একদিনের জলসার নাম দিন না, 365 দিনের ইবাদতের নাম দিন। এক বেলার মাহফিলের নাম দিন নয়, সারা বছর ফজরের নামাজ জামাতে পড়তে হবে এটা দিন। বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে ডেঞ্জারাস প্ল্যাটফর্ম হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম। একটা সময় ছিল অনলাইনে দাওয়াতি কার্যক্রম এত বেশি হতো না। অফলাইনে আলেম ওলামা দাওয়াতি কাজ করতেন, দেশের আনাচে কানাচে দূর দূরান্তে তারা সফর করতেন, তাবলিগি মেহনত করতেন, চিল্লা দিতেন, জামাত বের হতো, তারপর আপনার মাহফিল হতো, ওয়াজ হতো। আস্তে আস্তে দেখবেন বিষয়গুলো সংকুচিত হয়ে আসছে। খেয়াল করেছেন কি? মাহফিলের সংখ্যা কমেছে, আলেম ওলামাদের সংখ্যা কমেছে, বাইরের আলেমের চেয়ে ভিতরের আলেমের সংখ্যা বেড়েছে, আপনার নজরদারিতা বেড়েছে, আপনার তদারকি বেড়েছে, আপনার দিনের যে একটা ফ্লো ছিল আস্তে আস্তে সংকুচিত হয়ে এসেছে। এবং আপনি খেয়াল করলে দেখবেন যে কোন কোন ক্ষেত্রে মাহফিলের চাইতে অন্যান্য ক্ষেত্রে মানুষ বেশি হচ্ছে। উপকার করতে গিয়ে অনেক ক্ষতি করে ফেলেছি আমরা, বুঝে না বুঝে। কিছু মানুষ বুঝে করেছে, কিছু মানুষ না বুঝে করেছে। কিছু মানুষ বুঝেও করেছে যে এইভাবে যদি থাম্বনেইল বানাই, এইটুকু অংশ দেই, এইটুকু অংশ দেই, আমার ভিউজ বাড়বে, আমার সাবস্ক্রাইবার বাড়বে, আমার ডলার বেশি আসবে। যার ভিডিও দিয়েছেন তার পারমিশন না ছাড়া এই ইনকামটা, উপার্জনটা আপনার জন্য হারাম। যার ভিডিওটা দিয়েছেন তার পারমিশন ছাড়া, তার সাথে কথাবার্তা না বলেই, এবং সে যা মেসেজ দিয়েছে এর টোটালি উল্টা বুঝ মানুষ বুঝেছে, এর গুনাহ এবং এর হারামটা সম্পূর্ণ আপনার আমলনামায় যুক্ত হবে ইনশাআল্লাহ। বুঝবেন কিয়ামতের মাঠে। আল্লাহ পাক সূরা হুজুরাতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, তোমাদের কাছে যদি কোনো খবর এসে পৌঁছায়, আগে খবরটাকে যাচাই বাছাই করবে, জাস্টিফাই করবে, তারপরে কোনো সিদ্ধান্তে যাবে। আর ইসলামের দুশমনরা এত কিছু ভাবতে যাবে না। তারা দেখবে সামনে কি আসছে, সামনে একটা ইস্যু তৈরি করে দিয়েছেন, ওই ইস্যুটা দিয়ে তারা তাকে হ্যারাস করে ফেলবে। কথাগুলো বলতে হয় মাহফিলে গিয়ে গিয়ে এখন, কারণ অনেক কিছু আপনারা বোঝেন না। দিন, আমার কথা শোনেন, দিন আবেগের নাম নয়, দিন বুঝ, আকীদা, আমল, বিবেকের নাম, সুসংগঠিত পদ্ধতির নাম। একদিনের জলসার নাম দিন না, 365 দিনের ইবাদতের নাম দিন। এক বেলার মাহফিলের নাম দিন নয়, সারা বছর ফজরের নামাজ জামাতে পড়তে হবে এটা দিন। একদিন ঈদ করব, এটা দিনের উৎসব। সালাত, সিয়াম, হজ, যাকাত, কালিমা, এগুলো দিন। দিন আবেগের নাম নয়, দিন আই ওয়াশের নাম নয়, দিন শোডাউন করার নাম নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর দিন রাত পরিশ্রম করে দিনটাকে গড়ে তুলেছেন। কাজের কাজ নাই, দেখবেন কাজের কাজ দেখাবো। হাত উঁচু করেন, কতজন ব্যক্তি জীবনে একবার আল কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছেন? একবার, অর্থ সহ। অর্থ সহ। এই যে এটা হচ্ছে বাস্তবতা। আপনারা দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী মোবারক জীবনে একবার কে পড়েছেন? হাত উঁচু করেন। আপনারা কি হাতগুলোর সংখ্যা দেখতে পাচ্ছেন? মুসলিমদের বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অজ্ঞতা, পড়াশোনা না করা। তার চেয়ে বড় সমস্যা হচ্ছে জানা অনুযায়ী আমল না করা, পরিশুদ্ধতা অর্জন না করা, ধারাবাহিক কোন প্রসেসের মধ্য দিয়ে না যাওয়া, শুধু আবেগ দেখানো, এগুলো মুসলিমদের সমস্যা। অনৈক্য, বিভেদ, এগুলো মুসলিমদের সমস্যা। টেকনোলজির সঠিক ব্যবহার মুসলিমরা জানে না, এটা আমাদের সমস্যা। ইহুদি খ্রিস্টান যে ট্র্যাপ সৃষ্টি করে রেখেছে, ওই ট্র্যাপে পা দিয়ে আপনি দিন প্রচার করছেন, জানেন? ইহুদি খ্রিস্টানদের ট্র্যাপে পা দিয়ে দিন প্রচার করছি আমরা। আমাদের স্বতন্ত্র কোনো প্ল্যাটফর্ম নাই, ঘুরে ফিরে ওখানে যেতে হচ্ছে। অনেকে বলতে পারেন যে এখানে কল্যাণও তো আছে, আমি অস্বীকার করছি না, কিছু কিছু কল্যাণ অবশ্যই আছে, তবে কল্যাণের চেয়ে অকল্যাণের পরিমাণ নিঃসন্দেহে বেশি, যেটা আমরা এখন বাস্তব দেখতে পাচ্ছি। বহু ওলামায়ে কেরাম হ্যারাস হয়েছেন ফেসবুক, ইউটিউবিং এর কারণে, এবং তারাও জানতেন না ব্যাপারটা, সবাইকে অ্যাক্সেস দেওয়া উচিত নয়। সবাই সঠিক একই মানসিকতায় সবাই এক কাজ করে না, এক এক মানুষ এক এক মানসিকতায় কাজ করে। সবাই সবার স্বার্থ নিয়ে পড়ে থাকতে পারে।
খালেস ভাবে হয়তো একজন আলেম দিন প্রচার করছেন, তার ওই বক্তব্যকে নিয়ে গিয়ে দেখবেন বিভিন্ন সাইডে বিভিন্ন ভাবে দিয়ে দিয়েছে, যে যে মতাদর্শের সেই মতাদর্শের অংশটুকু দিয়ে দিয়েছে। তখন সেই আলেমকে ডাকা হচ্ছে, আসেন শ্বশুর বাসায় আসেন, আপনার সাথে কথা আছে, আসেন, 7 দিন থাকতে হবে। বাস্তবতা বোঝেন না আপনারা, আবেগ দিয়ে দিন প্রচার হবে না। স্মার্ট হন, পড়াশোনা করেন, মাঠে ময়দানে দিনের কাজ করেন, নামাজে দিনের কাজ করেন, নামাজের পরে তালিমে বসে দিনের কাজ করেন, জুমার খুতবায় দিনের কাজ করেন, সময় দেন আল্লাহর পথে, মাদ্রাসা গড়ে তোলেন, ভালো প্রতিষ্ঠান গড়ে তোলেন, ভালো ভালো মসজিদ গড়ে তোলেন, ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন, কনস্ট্রাকটিভ কাজ করেন, যেগুলো করলে দীর্ঘস্থায়ী কল্যাণ থাকে। আরো বলি, জানা অনুযায়ী আমল করতে চেষ্টা করুন, আত্মশুদ্ধি অর্জন করার চেষ্টা করুন, উলামায়ে কেরামের সোহবতে থাকার চেষ্টা করেন, হালাল রিজিক খান, আদর্শ পরিবার গড়েন, নিজের সাধ্য মতো দিনের দাওয়াতি কাজ করতে থাকেন। দাওয়াতি কাজ করার সময় স্মার্ট হন, আনস্মার্ট কাজ করবেন না, আবেগে কাজ করবেন না, বুঝে শুনে কাজ করেন। আর সবসময় নেতার আনুগত্য করতে শিখুন, বা যারা বুঝবান তাদের কথার মূল্যায়ন করতে শিখুন। নিঃসন্দেহে তারা যেটা কথা বলছে বুঝে শুনেই বলছে, হয়তো তার বুঝ আপনার চেয়ে বেশি, কথা মেনে নেন, বুঝতে পারবেন, উম্মার কল্যাণ হবে, না হলে উহুদ পাহাড়ের মতো অবস্থা হবে, নিজেও মার খাবেন, নেতাকেও মার খাওয়াবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সবকিছু দিনের কল্যাণের জন্যই বললাম, ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সঠিকটা আমার পক্ষ থেকে নয়, সঠিকটা আল্লাহর পক্ষ থেকে। যদি ভুল কিছু বলে থাকি সেটা আমার পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আসরের মধ্যে বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ পাক বলেন, সময়ের কসম, টাইম বা সময়ের কসম, মহাকালের কসম করে বলছি, নিঃসন্দেহে মানুষ ক্ষতির মধ্যে আছে। সমস্ত মানব জাতি ক্ষতির মধ্যে আছে, ইল্লাল্লাযীনা আমানু, শুধু তারা নয় যারা ঈমান এনেছে, 1 নাম্বার। 2, ওয়া আমিলুস সলিহাত, আমলে সালেহ করেছে, সৎ আমল করেছে। 3, ওয়া তাওয়াসাউ বিল হক, পরস্পরকে সত্যের দাওয়াত দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং পরস্পরকে ধৈর্যের দাওয়াত দিয়েছে, উপদেশ দিয়েছে। আল্লাহ পাক প্রথমে সময়ের কসম করছেন। সময়ের কসম আল্লাহ কি জন্য করলেন? 3টা কারণ আমার মতে, এছাড়া আরো কারণ থাকতে পারে, আল্লাহু আ'লাম বিসওয়াব। আমার মতে 3টা কারণ। 1 নাম্বার, সময় আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, আর আল্লাহ পাক সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটার কসম করে কিছু বলতে চাচ্ছেন। আল্লাহ পাক নিছক কোনো কিছুর কসম করতে চান না। আল্লাহ রাব্বুল আলামিন যেগুলোর কসম করেছেন কোরআনের প্রত্যেকটাই খুব প্রেশিয়াস। ওয়াতিন ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়াদ দুহা ওয়াল লাইল ওয়াশ শামস ইত্যাদি যত কসম আছে, সমস্ত কসমগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে সময়ের কসম করেছেন আল্লাহ, মানে সময়, হায়াত আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। হায়াতের ব্যাখ্যা আমি একদিন দিয়েছি। আলটিমেটলি 15 থেকে 50, এটা হচ্ছে হায়াত। 15 বছরের আগে ভালো মন্দ বোঝার ক্ষমতা মানুষের থাকে না। পরিবার যেমন করে চালায়, বাচ্চা তেমন করে বড় হয়। পরিবার যদি ইসলামিক আদর্শে থাকে, বাচ্চা ভালো হবে ইনশাআল্লাহ। পরিবার যদি ফাসিক জালেম কাফের হয়, বাচ্চাও ফাসিক জালেম কাফের হয়ে বড় হবে। পরে আল্লাহ হেদায়েত দিলে সেটা আলাদা কথা। সময়, হায়াত 15 থেকে 50, 50-এর পরে আপনি চাইলেও অনেক আমল করতে পারবেন না, শরীর কুলাবে না। এই সময়টুকুর মধ্যেই বছরকে মাস দিয়ে ভাগ করেন, মাসকে দিন দিয়ে ভাগ করেন, প্রত্যেকটা দিনকে ঘন্টা দিয়ে ভাগ করেন, করে দিন রাতের সুন্নাহ গুলো সাজান। নবীজি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কতগুলো সুন্নাহর উপর আমল করতেন। এইভাবে জীবন পরিচালনা করলে প্রত্যেকটা দিন ইবাদত হবে, প্রত্যেক মাস ইবাদত হবে, সারাটা জীবন ইবাদত হবে ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? সময়কে মূল্যায়ন করতে হবে, কারণ কিয়ামতের মাঠে ওঠার সাথে সাথেই আরো 5টা প্রশ্ন হবে। কবরে 3টা, কিয়ামতের মাঠে আরো 5টা, মোট 8টা প্রশ্ন। ওই কিয়ামতের মাঠের 5টার মধ্যে প্রথমটা হচ্ছে, তোমার পুরো জীবন কোন কাজে ব্যয় করেছো। একটা হবে, তোমার যৌবন কোন কালে ব্যয় করেছো। জীবন, যৌবন, কোন পথে সম্পদ উপার্জন করেছো, কোন পথে সম্পদ ব্যয় করেছো, আর জানা অনুযায়ী আমল করেছিলে কিনা। 5টা প্রশ্ন।
আর কবরের তিনটা তো জানেন, রবকে, দিন কি, নবী, নবীকে। অনেকদিন বলেছি, পৃথিবীতে যারা আল্লাহর সাথে শিরক করবে, শিরক করা অবস্থায় মারা যাবে, তারা মান রব্বুক প্রশ্নের উত্তর দিতে পারবে না। পৃথিবীতে যারা দিন ইসলামকে সঠিকভাবে গ্রহণ করবে না, ঠাট্টার ছলে গ্রহণ করবে, হেলায় খেলায় সময় পার করবে, এরা মা দিন উকা প্রশ্নের উত্তর দিতে পারবে না। পৃথিবীতে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে চলবে না, পরকালে মান নবিয়ুকা এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। যারা তিনটা পারবে, তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা শিরক করবে না, তাওহীদপন্থী হবে, ইসলামকে আত্মসমর্পণ করে ফলো করবে, নিজের প্রবৃত্তি মতো না, মন করা হবে না। আর তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর অটল থাকবে, তারা ইনশাআল্লাহ তিনটার উত্তর দিতে পারবে। তখন আরেকটা প্রশ্ন করা হবে, কিভাবে তুমি জানলে এগুলো? 4 নম্বর প্রশ্ন হবে। সে বলবে ক্বরাআতু কিতাবাল্লাহ ফাআলিমতু, আমি আল্লাহর কিতাব পড়েছি তারপর জেনেছি। এখানকার তিনটা, হাসরের মাঠে 5টা। এর মধ্যে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে সময় কোন কাজে ব্যয় করেছো? বলে আসরি, সময়ের কসম। বুঝতে পারছেন? এই জন্য সময় কসম। আল্লাহ পাক কসম করেছেন, তাই বলে আপনার আমার জন্য কিন্তু আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা জায়েজ নাই। মনে থাকবে, আমাদের জন্য আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা জায়েজ নাই। আগুনের কসম, বজ্র শপথ, অগ্নি শপথ, ঠিক আছে, তারপরে মাটির শপথ, মায়ের শপথ, বাবার শপথ, স্ত্রীর শপথ, আপনার গার্লফ্রেন্ডের শপথ, কোন শপথ আমাদের করা জায়েজ নাই। কামান হালাফা বিগাইরি ইসমিল্লাহি ফাকাদ কাফার, এটা হাদিস কিতাবুত তাওহীদ বইয়ের মধ্যে আছে। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য যে কোনো সত্তার নামে কসম করবে, সে ব্যক্তি কুফরি করলো, শিরক করলো। শিরক নিয়ে অনেকদিন বলেছি, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করলে শিরক হবে, আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করলে শিরক হবে, আল্লাহ ছাড়া অন্য কারো নামে নজর মানত করলে শিরক হবে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করলে শিরক হয়, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করলে শিরক হয়, আল্লাহ ছাড়া অন্য কারো নামে যে কসম করলে শিরক হয়, তাকদীরকে অস্বীকার করলে শিরক হয়, আল্লাহর হালালকে হারাম করলে শিরক হয়, আল্লাহর হারামকে হালাল করলে শিরক হয়। অনেক শিরকের ক্যাটাগরিজ আছে। জ্যোতিষীর কাছে গিয়ে ভাগ্য জিজ্ঞাসা করলে শিরক হয়, টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয়, এই যে আংটিটা পড়েছেন রোগ ভালো হয়ে যাবে, এই আকীদা নিয়ে পড়লে শিরক হয়। অনেক ক্যাটাগরিজ আছে। শিরক মুক্ত তাওহীদে থাকতে হবে। আল্লাহই খাওয়ান, আল্লাহই পড়ান, আল্লাহই বাঁচান, আল্লাহই মারেন, আল্লাহই ভালোর মালিক, আল্লাহই মন্দের মালিক, সবকিছু করতে হয় আল্লাহ থেকে, কারো কোনো ক্ষমতা নাই। তাওহীদ যখন এখানে আপনি মধ্যস্থতা করবেন বা কোন একটা বিষয়কে শরীক করে ফেলবেন, শিরক হয়ে যাবে। আর আমি বলেছি অনেক দিন, অনেক লেকচারে, যে 999টা মানুষ জাহান্নামে যাবে কিয়ামতের মাঠে। প্রতি 999টা মানুষ কিয়ামতের দিন জাহান্নামে যাবে, যাদের আমল নামায় শিরকের পাপ থাকবে। আর যার আমল নামায় শিরকের পাপ নাই, তাদের পাপ আছে, ঘুষের পাপ আছে, নাউজুবিল্লাহ জিনার পাপ আছে, চুরি করেছে, মদ খেয়েছে, নামাজ পড়ে নাই, অনেক বড় বড় কবিরা গুনাহ করেছে। আল্লাহ যদি চান সমস্ত গুনাহ মাফ করতে পারেন, কিন্তু আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ পাক তার সাথে শিরকের গুনাহ মাফ করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর আল্লাহ পাক শিরক ছাড়া যে কোনো গুনাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন। শিরক থেকে তওবা করেন, আমার সাথে তওবা করেন, বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আবার বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আরেকবার বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটা 3 বার যে পড়বে, সেই ব্যক্তি যদি যুদ্ধের মাঠ থেকেও পালিয়ে যায়, আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তওবার শর্ত আবার 3টা। পাপ ছেড়ে দিতে হবে 1 নাম্বার, 2 নাম্বার আর কখনো জড়াবো না এই সংকল্প করা, 3 নাম্বার পাপ যা করেছি তার জন্য অনুতপ্ত থাকা। এই 3টা শর্ত। আরেকটা শর্ত আছে, যদি অন্যের হক নষ্ট করে থাকেন, কারো টাকা নিয়েছেন, লুটপাট করে খেয়েছেন, সরকারি ত্রাণ লুটপাট করে খেয়েছেন, রিলিফের মাল লুটপাট করে খেয়েছেন, জনগণের হক নষ্ট করেছেন, বোনের হক দেন নাই, স্ত্রীর হক দেন নাই, তারপরে গালি দিয়েছেন, গীবত করেছেন, দুর্নীতি করেছেন, মানে মানুষের সাথে রিলেটেড ব্যাপার, হাক্কুল ইবাদ যেটা আমরা বলি, ঠিক আছে, এমনকি কাউকে চট থাপ্পড় দিয়েছেন বিনা অপরাধে, এদের কাছে যতক্ষণ মাফ না নিচ্ছেন ওই পাপটা মাফ হবে না।
ফুল স্টপ। জনগণের কাছে বা হাক্কুল ইবাদ যার সাথে সম্পৃক্ত ওর কাছে যতক্ষণ ক্ষমা না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এই পাপটা মাফ হবে না। কি হবে তাহলে কিয়ামতের মাঠে? আপনার নেকি তাকে দিয়ে পরিশোধ করতে হবে। নেকি দিতে দিতে শেষ হয়ে গেলে তার গোনা আপনার কাঁধে চলে আসবে। বলেন নাউজুবিল্লাহ। এদেরকে নবীজি বলেছেন সবচেয়ে বড় মিসকিন। দুইটা চিন্তা মানুষের মনের মধ্যে নূর নিয়ে আসে, কবরের চিন্তা, মৃত্যুর চিন্তা মানুষের মনের মধ্যে নূর নিয়ে আসে। আরেকটা কাজ মনে নূর নিয়ে আসে। নূর মানে বোঝেন আলো, আল্লাহর পক্ষ থেকে আলো আসে। যখন আল্লাহর পক্ষ থেকে মনের মধ্যে আলো আসবে তখন আপনার দৃষ্টি, আপনার কথা, আপনার শ্রবণ শক্তি সব ডিফারেন্ট হবে। 8-10টা গবাদি পশুর মতো হবে না। আপনি এমন কিছু শুনবেন যা মানুষ শুনতে পারছে না, আপনি এমন কিছু বুঝবেন যা মানুষ বোঝে না, আপনি এমন কিছু দেখবেন যা মানুষ দেখতে পারছে না। আপনি মনের চোখ দিয়ে দেখবেন, মনের কান দিয়ে শুনবেন, তখন কলব দিয়ে দেখবেন। আপনার ভিশন, বাসিরা, নূর, এগুলো আপনার আল্লাহর পক্ষ থেকে আসবে। আরেকটা কাজ বলছি, কোরআন তেলাওয়াত। বেশি বেশি কোরআন তেলাওয়াত গবেষণা যারা করে, মনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে নূর নাজিল হবে ইনশাআল্লাহ। আপনি ওই নূর দিয়ে দেখবেন। আল্লাহ বলেছেন, হাদিসের মধ্যে বলেছেন, কিয়ামতের মাঠে মুমিনদের সাথে নূর চলবে। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। হে নবী, আপনি দেখবেন কিয়ামতের মাঠে মুমিনদের সামনে এবং ডান দিকে নূর ছুটতেছে, আলো ছুটতেছে। ওই দিন কোনো আলো থাকবে না। কাফের মুশরিকরা ওই দিন বলবে যে আমাদেরকে একটু নূর দাও তোমাদের পক্ষ থেকে, তোমাদের নূর থেকে একটু আমাদেরকেও দাও, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? মুমিনরা জবাব দিবে, তোমরা আমাদের সাথে ছিলে ঠিকই, কিন্তু দুনিয়ার জীবন তোমাদেরকে প্রতারিত করেছিল। আজকে তোমাদের জন্য কোনো নূর নাই। নূর আসতে হলে মৃত্যু চিন্তা করতে হবে, কবরের ফিকির করতে হবে এবং কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে হবে। পারবো না ইনশাআল্লাহ ভাই? ইনশাআল্লাহ।